নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। আমরা যাত্রা ভঙ্গ করতে চাই নাই, কিন্তু এটা দেখাতে চেয়েছি বাংলাদেশের জনগণকে যে সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি যে তাদের কথা রাখছে না, এটা এটা জনগণের কাছে স্পষ্ট করার জন্য আমরা এই যে আপনারা এই প্রশ্নটা করলেন, আমরা তো জানি যে প্রশ্নটা আসবে আমাদের কাছে যে আপনারা কেন অংশ নিলেন। এইটুকু ক্ষতি আমরা নিতে রাজি হয়েছি বা নিয়েছি, কারণ হচ্ছে বিএনপি আসলে তার তার অভিমুখটা কি, তার লক্ষ্যটা কি, সেটা পরিষ্কার করার জন্য। সেটা কিরকম? সেটা হচ্ছে তারা কিন্তু বলেছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তো রাষ্ট্রপতি নির্বাচনের একটা সুনির্দিষ্ট ফর্মুলা কিন্তু জুলাই সনদে আছে, এটা কিন্তু তারা করলেন না। এক্ষেত্রে তারা বলতে পারেন যে সংবিধান সংশোধন হয় নাই, কিন্তু ওনারা নিজেরাই বলেন যে জুলাই সনদ হচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল। তো রাজনৈতিক সমঝোতা থাকলে এটা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নাই। তদুপরি আরেকটা বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারত, কিন্তু বিএনপি এটাকে একটা স্রেফ একটা আনুষ্ঠানিকতার নির্বাচনে পরিণত করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো, এই যেমন ৭০ অনুচ্ছেদের কথা আপনারা বললেন, ৭০ অনুচ্ছেদ কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা খুব পরিষ্কার করে বলা দরকার। বিএনপি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কেন ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য না? কারণ ৭০ অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে আপনি যদি পদত্যাগ করেন তাহলে আপনার সদস্যপদ চলে যাবে। দ্বিতীয় যে ক্ষেত্রটা সেটা হচ্ছে যদি সংসদে, কথাটা হচ্ছে সংসদে যদি দলের বিলের বিপক্ষে ভোট দেন। তো আমরা যে নির্বাচনটা দেখলাম এটা কিন্তু সংসদ অধিবেশন বলতে যেটা বোঝায় সেটা ছিল না, এটা একটা নির্বাচন ছিল। আমরা যখন স্কুলে জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র হয় তখন সেটা তো ক্লাসরুম হয় না, ওটা ভোট কেন্দ্র হয়। তো সংসদে আপনারা যেটা দেখেছেন এটা কিন্তু সংসদ অধিবেশন না, ওটা ছিল ভোট কেন্দ্র। এটা একটা নির্বাচন, এবং এই নির্বাচনের সভাপতিত্ব কে করেছেন? স্পিকার করেছেন? স্পিকার করেন নাই, করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি রিটার্নিং অফিসার হিসেবে ভূমিকা পালন করেছেন। তার মানে এটা একটা নির্বাচন। অন্য অন্য অনেকগুলো বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন হয়, জাতীয় নির্বাচন হয়, একটা রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। তো এই রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হয় নাই বা হওয়া উচিত ছিল না বা হওয়ার কথা না। কারণ হচ্ছে এটা তো সংসদে দলের বিপক্ষে বিলের বিপক্ষে ভোট দেওয়া হয় নাই, এটা একটা নির্বাচনে ভোট দেওয়া। হ্যাঁ, এবং ৭০ অনুচ্ছেদ না থাকলেও বিএনপির সংসদ সদস্যরা তাদের প্রার্থীকেই ভোট দিত, আমরা ধরে নিতে পারি। কিন্তু তবু যে ভয় দেখাতে হলো বেআইনিভাবে এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক হিসেবে, এটা হচ্ছে বিএনপির রাজনৈতিক চরিত্র যে তারা এটা ভয় দেখাতে পছন্দ করে। এমনকি তাদের দলীয় সংসদ সদস্যের উপর তাদের যথেষ্ট পরিমাণ আস্থা নাই।